হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পিক ইংলিশ উইথ রাহি। বন্ধুরা, আজকে আমরা শিখব মডাল ভার্বস। লেটস স্টার্ট। প্রথমে জেনে নেওয়া যাক মডাল ভার্বস কাদের বলে। মডাল ভার্বস আর স্পেশাল কাইন্ড অফ হেল্পিং ভার্বস। They are used to modify the main verb. So they are also called modal auxiliary verbs. They are called modal verbs because they help to express the mood of the subject. সাবজেক্ট বা কর্তার মুড অনুযায়ী কাজ করে বলে এদেরকে modal verbs বলা হয়। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, শ্যাল, শুড, অট টু, এরা সবই মডাল ভার্বস। ইংরেজিতে নিড এবং ডেয়ারকে সেমি মডালস বলা হয়, কারণ এরা যেমন মেইন ভার্ব হিসেবে কাজ করে ঠিক তেমনি অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও কাজ করে। মে সম্ভাবনা, অনুমতি ও ইচ্ছা প্রকাশ করতে ব্যবহার করা হয়। চলো কয়েকটি উদাহরণ বুঝে নেওয়া যাক। সম্ভাবনা অর্থে আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, তারা যেতে পারে, দে মে গো, সে আগামীকাল আসতে পারে, হি মে কাম টুমরো, তুষারপাত হতে পারে, ইট মে স্নো, আমি ভুলে যেতে পারি, আই মে ফরগেট। অনুমতি দিতে তুমি বইটি নিতে পারো, ইউ মে টেক দ্য বুক, তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও, সে এখন বলতে পারে, হি মে স্পিক নাও, তুমি ভেতরে আসতে পারো, ইউ মে কাম ইন। অনুমতি নিতে আমি কি ভেতরে আসতে পারি, মে আই কাম ইন। আমি কি বইটি নিতে পারি, মে আই টেক দ্য বুক। আমি কি তোমার পাশে বসতে পারি, মে আই সিট নেক্সট টু ইউ। আমি কি একটু জল পেতে পারি, মে আই হ্যাভ সাম ওয়াটার। আমি কি জানলাটা খুলে দিতে পারি, মে আই ওপেন দ্য উইন্ডো। ইচ্ছা প্রকাশ করতে ভগবান তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ। তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। মাইট সম্ভাবনা অর্থাৎ পসিবিলিটি প্রকাশ করতে মাইট ব্যবহার করা হয়। এটা ঘটতে পারে, ইট মাইট হ্যাপেন। সে ফিরে আসতে পারে, হি মাইট কাম ব্যাক। সে খুশি নাও হতে পারে, শি মাইট নট বি হ্যাপি। এটা সত্যি হতে পারে, ইট মাইট বি ট্রু। তারা যেতে পারে, দে মাইট গো। তাহলে আমরা দেখলাম সম্ভাবনার ক্ষেত্রে মে এবং মাইট দুটোই ব্যবহার করা যায়, কিন্তু এখানে একটি পার্থক্য রয়েছে। যখন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে তখন মে ব্যবহার করা হয়। আবার কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু তার সম্ভাবনা খুব কম, এই অর্থে মাইট ব্যবহার করা হয়। যেমন আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। এখানে সম্ভাবনা খুব বেশি। আবার ইট মাইট রেইন টুডে, এটাতে সম্ভাবনা খুব কম। মাইট ইজ মোর পোলাইট অ্যান্ড ফর্মাল দ্যান মে। ফর্মাল পারমিশন বা অনুমতিতে আমরা মাইট ব্যবহার করি। যেমন আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি, মাইট আই আস্ক ইউ আ কোয়েশ্চেন। আবার ফর্মাল রিকোয়েস্ট বা অনুরোধে আমরা মাইট ব্যবহার করি। যেমন আমি কি তোমার বইটি নিতে পারি, মাইট আই বরো ইয়োর বুক।